ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজ আমরা এই ভিডিওতে দেখে নেব WBSSC গ্রুপ ডি 2016 সালে যে লিস্ট ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল তার আমরা দেখে নেব ক্যাটাগরি ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, বিভিন্ন পোস্ট এবং ভ্যাকান্সি কী কী ছিল, কত ছিল, আর রিজন ওয়াইজ। ঠিক আছে, এখানে রিজন ছিল ওয়েস্টার্ন রিজন, পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, তো পশ্চিম মেদিনীপুরের আমরা দেখে নেব যে কাট অফ কত ছিল, বিভিন্ন পোস্ট ক্যাটাগরি ওয়াইজ। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্যাটাগরি রয়েছে জেনারেল, জেন্ডার রয়েছে মেল ফিমেল, পোস্ট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, আর ভ্যাকান্সি কত 39। তো দেখো এখানে পশ্চিম মেদিনীপুর জেনারেল ক্যাটাগরি মেল ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্টের ভ্যাকান্সি ছিল 39, হাইয়েস্ট কাট অফ গেছিলো 48 এখানে। আর এখানটা 43 গেছিলো, 43 সেটা হচ্ছে ওএমআর, আর পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট সেটা হচ্ছে 5-এ 5 পেয়েছিল, মানে ইন্টারভিউ। তো হাইয়েস্ট কাট অফ ছিল এখানটা 48। ঠিক আছে, জেনারেল মেল ফিমেল। তো এখানটা কাট অফ যেটা সর্বশেষ সেটা দেখে নেব, জেনারেল মেল ফিমেলের কাট অফ কত গেছিলো। তো দেখতে পাচ্ছ এখানে কাট অফ গেছিলো 45.50। ঠিক আছে, এটা কাট অফ গেছিলো। ওএমআরে কত পেয়েছিল 42। ঠিক আছে, আর 3.50 এটা পেয়েছিল কি ইন্টারভিউ। ঠিক আছে, 5-এর মধ্যে। তো টোটাল 45.50 এখানটা জেনারেল মেল ফিমেলের এটা কাট অফ ল্যাব অ্যাটেন্ডেন্টের। নেক্সট দেখব সেটা হচ্ছে জেনারেল অনলি ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্টে ভ্যাকান্সি ছিল 5টা। তো জেনারেল অনলি ফিমেল এখানটা কাট অফ গেছিলো কত 47.50। তো এখানটা ওএমআরে 43 আর ইন্টারভিউ 4.50 এটা পেয়েছিল। তো টোটাল 47.50 এটা কাট অফ। ঠিক আছে, নেক্সট যদি দেখি সেটা হচ্ছে ওবিসি এ মেল ফিমেলের কাট অফ। ওবিসি এর মেল ফিমেলের কাট অফ ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের ভ্যাকান্সি ছিল 3টা। তো এখানটা কাট অফ দেখো, এখানটা কাট অফ 45 কাট অফ ছিল, 42 অর্থাৎ 42 পেয়েছিল ওএমআর, আর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ পেয়েছিল 3। তো টোটাল 45 কাট অফ। ঠিক আছে, ওবিসি এ মেল ফিমেলের কাট অফ এটা। নেক্সট সেটা হচ্ছে এসসি মেল ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্ট ভ্যাকান্সি ছিল 19টা। তো এসসি মেল ফিমেলের কাট অফ দেখো, এখানটা এসসি মেল ফিমেলের কাট অফ গেছিলো 40। ঠিক আছে, আর এখানটা 37 পেয়েছিল হচ্ছে ওএমআরে, আর ইন্টারভিউ 3। তো টোটাল 40 এখানটা কাট অফ এসসি মেল ফিমেলে। নেক্সট সেটা হচ্ছে এসসি ফিমেল অনলি ফিমেল। এসসি অনলি ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্টে ভ্যাকান্সি ছিল 2টা। তো এসসি অনলি ফিমেলে কাট অফ ছিল 42, 39 ওএমআরে পেয়েছিল, আর 3 পেয়েছিল কি ইন্টারভিউ। টোটাল 42 কাট অফ। ঠিক আছে, এসসি অনলি ফিমেল। নেক্সট সেটা হচ্ছে এসটি ক্যাটাগরি জেন্ডার মেল ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট ভ্যাকান্সি ছিল 19টা। ঠিক আছে, তো এসটি মেল ফিমেলের কাট অফ আমরা দেখে নেব। তো এসটি মেল ফিমেলের কাট অফ গেছিলো 38। ঠিক আছে, 35 পেয়েছিল ওএমআর, আর 3 পেয়েছিল ইন্টারভিউ। টোটাল 38 কাট অফ গেছিলো এসটি মেল ফিমেলে। নেক্সট দেখে নেব সেটা হচ্ছে এসসি অনলি ফিমেল আর একটা এই পোস্ট, এখানে পোস্ট ছিল ম্যাট্রন। ঠিক আছে, ভ্যাকান্সি ছিল 4টা। তো এসসি অনলি ফিমেল ম্যাট্রন পোস্টের কাট অফ ছিল 37। এখানে 34 সে পেয়েছিল ওএমআরে, এবং 3 পেয়েছিল ইন্টারভিউ, 5-এর মধ্যে ইন্টারভিউ। তো 37 এখানে কাট অফ গেছিলো এসসি অনলি ফিমেল। তো পোস্ট, তো নেক্সট সেটা হচ্ছে এসটি ফিমেল অনলি ফিমেল ম্যাট্রন পোস্ট। ঠিক আছে, এখানটা ভ্যাকান্সি ছিল 2টা। তো এখানটা কাট অফ ছিল এসটি অনলি ফিমেলে 33। 30 পেয়েছিল সে ওএমআর, এবং 3 পেয়েছিল সে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। তো এখানটা 33 ম্যাট্রন পোস্টের কাট অফ এটা এসটি অনলি ফিমেল। নেক্সট সেটা হচ্ছে জেনারেল অনলি ফিমেল ম্যাট্রন পোস্ট ভ্যাকান্সি ছিল 1টা। এটা কাট অফ ছিল 24.50। ঠিক আছে, 50। তো দেখতে পাচ্ছ এখানে 21 পেয়েছিল সে ওএমআরে, আর 3.50 এটা পেয়েছিল 5-এর মধ্যে ইন্টারভিউ। তো 24.50 এটা কাট অফ জেনারেল অনলি ফিমেল ম্যাট্রন পোস্টে। নেক্সট সেটা হচ্ছে জেনারেল মেল, সেটা হচ্ছে নাইট গার্ড।
এখানটা ভ্যাকান্সি ছিল 60টি, ঠিক আছে। তো এখানটা আমরা কাট আপ দেখে নেব। নাইট গার্ডের কাট আপ, জেনারেল মেল, শুধুমাত্র মেল, অনলি মেল। তো এখানটা কাট আপ দেখো 48 কাট আপ, 43 সে ওএমআর পেয়েছিল এবং 5-এ 5 পেয়েছিল ইন্টারভিউ। তো টোটাল 48 কাট আপ গেছিলো নাইট গার্ড, জেনারেল অনলি মেল। নেক্সট সেটা হচ্ছে জেনারেল মেল ফিমেল পিওন পোস্ট। দেখো পিওন পোস্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এখানটা ভ্যাকান্সি অনেক বেশি থাকে, দেখতে পাচ্ছ 164টা, ঠিক আছে। তো এখানে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে দেখো জেনারেল মেল ফিমেল এখানটা কাট আপ, প্রথমে যদি দেখো প্রথমে ওবিসি বি রয়েছে, এখানটা সর্বোচ্চ কাট আপ সেটা 48, তার মধ্যে 43 পেয়েছে সে ওএমআরে, আর সে 5 পেয়েছে ইন্টারভিউ 5-এ 5। তো 48 ওবিসি বি, ঠিক আছে, এখানটা সবচেয়ে বেশি কাট আপ গেছে। এবার যদি আমরা দেখে নেই মেল ফিমেল এই জেনারেলের কাট আপ কী ছিল নিচে, তো এখানে দেখো কাট আপ ছিল 48 কাট আপ, ওএমআরে পেয়েছিল 43, আর 5-এ 5 পেয়েছিল ইন্টারভিউ। তো টোটাল 48 কাট আপ গেছিলো, ঠিক আছে। 48 কাট আপ, এটা কিন্তু ওবিসি বি ঢুকে গেছে। 48 যে ওএমআরে 43 এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ 5-এ 5 পেয়েছিল, ঠিক আছে। তো জেনারেলের এটা কাট আপ পিওন পোস্টে। নেক্সট সেটাও পিওন পোস্ট, ঠিক আছে, জেনারেল অনলি ফিমেল, এটা ভ্যাকান্সি রয়েছে 9টি। তো এখানটা কাট আপ কত দেখে নেব আমরা। এখানটা কাট আপ গেছিলো 47.50, 43 ওএমআর, আর 5-এ পেয়েছিল 4.50 পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে এসসি মেল ফিমেল পিওন পোস্ট। দেখো ভ্যাকান্সি এখানটা আমি বললাম যে সবচেয়ে বেশি থাকে, 250টা ভ্যাকান্সি ছিল, ঠিক আছে। সবচেয়ে বেশি ভ্যাকান্সি থাকে পিওন পোস্টে কিন্তু। দেখো এখানটা এসসি মেল ফিমেলের কাট আপ আমরা দেখে নেব। তো এসসি মেল ফিমেলের কাট আপ 41 গেছিলো, 38 ওএমআরে পেয়েছিল, আর 3 পেয়েছিল সে ইন্টারভিউ। তো টোটাল 41 কাট আপ গেছিলো এখানে। নেক্সট সেটা হচ্ছে এসসি অনলি ফিমেল পিওন পোস্টের ভ্যাকান্সি ছিল 3টে। তো এখানটা কাট আপ গেছিলো 47, 43 ওএমআর, আর ইন্টারভিউ 4 পেয়েছিল। তো 47 এখানটা কাট আপ গেছিলো অনলি ফিমেল এসসি পিওন পোস্টে। নেক্সট সেটা হচ্ছে এসটি মেল ফিমেল পিওন পোস্ট, ভ্যাকান্সি ছিল এখানটা 60টি। তো এখানে কাট আপ দেখে নেবো এসটি মেল ফিমেলের পিওন পোস্টে। তো এখানে কাট আপ গেছিল 40, যার মধ্যে 37 সে ওএমআরে পেয়েছিল এবং 3 পেয়েছিল ইন্টারভিউ। তো 40 এখানটা কাট আপ। নেক্সট সেটা হচ্ছে এসসি মেল ফিমেল পিওন পোস্ট রয়েছে, এখানটা একটা ভ্যাকান্সি ছিল, 37 কাট আপ, 34 সে ওএমআরে এবং 3 পেয়েছিল ইন্টারভিউ, ঠিক আছে। তো এই ছিল পশ্চিম মেদিনীপুর জেলার 2016 সালের WBSSC গ্রুপ ডি যে কাট আপ লিস্ট, সেখানটা আমরা দেখে নিলাম ক্যাটাগরি ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, বিভিন্ন পোস্ট এবং ভ্যাকান্সি কত ছিল এবং কোনটাতে বেশি ছিল। তো এই কাট আপের মাধ্যমে তোমরা একটা স্বাভাবিক ধারণা পাবে যে কাট আপ কোন ক্যাটাগরির কত বেশি যেতে পারে, জেনারেল, ঠিক আছে, এসসি এসটি কাট আপ কেমন হতে পারে একটা ধারণা পাবে, সেজন্যই এই ভিডিওগুলো নিয়ে আসা। তো আশা করি ভিডিওটি দেখে তোমরা কিছু আইডিয়া পেয়েছো কাট আপের। আগামীতেও ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর অন্য জেলার যদি এভাবেই ভিডিও চাও তাহলে কমেন্ট করতে পারো কমেন্ট সেকশানে। তো দেখো এখানটা ইন্টারভিউ কিন্তু ম্যাটার করছে, এখানটা ইন্টারভিউয়ের নাম্বারটা যেহেতু ওএমআর তোমরা দিয়ে ফেলেছো, ওএমআর এবং ইন্টারভিউ এখানটা গ্রুপ ডিতে কিন্তু ইম্পর্টেন্ট। তো ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও, আর আমাদের চ্যানেলে ইন্টারভিউয়ের প্লে লিস্টে গিয়ে ইন্টারভিউ রিলেটেড যেসব ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারো। আর যদি ভিডিওগুলো দেখে তোমার মনে হয় যে আমি পিডিএফ নেব, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নিতে পারো। সে ক্লাসগুলো সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পিডিএফ থাকবে,
দেওয়া হবে। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো নিচের নাম্বারে, ঠিক আছে, স্বল্প মূল্যে দেওয়া হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।